দেশে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায় বিদ্যুতায়িত হয়ে। প্রযুক্তি যা রোধ করতে পারে, তেমনি প্রযুক্তি নিয়ে বিজ্ঞান মেলায় হাজির চট্টগ্রাম লিডার্স স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাফিজ ও নূরনবী। তাদের উদ্ভাবিত এই প্রযুক্তি সংযুক্ত থাকবে ঘড়িতে। যখনই হাই ভোল্টেজ ইলেকট্রিক তার সামনে আসবে তখনই সংকেত দেবে ঘড়ি, যা তৈরিতে খরচও একেবারেই সামান্য। এমন প্রযুক্তি বহু প্রাণ বাঁচাতে পারবে বলে আশাবাদ এই দুই ক্ষুদে উদ্ভাবকের। এমন আরও অসংখ্য ক্ষুদে উদ্ভাবকের উদ্ভাবন নিয়ে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মেলা। মাইজ ভান্ডার একাডেমি আয়োজিত শিশু কিশোর সমাবেশে 1.5 যুগ পূর্তিতে করা হয় এমন আয়োজন। আমরা যদি ভাবি তারে কারেন্ট নাই, যদি এটা সত্যি সত্যি কারেন্ট থেকে থাকে, যদি এই ওয়াচটা আমাদের হাতে থাকে, তাহলে আমরা যদি ধরতে যাই তখন আমাদের অ্যালার্ট দিবে যেখানে কারেন্ট আছে। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য আমরা এটা বানাইছি মূলত। আবার রাত হলে অটোমেটিক লাইট ওপেন হয়ে যাবে। আবার এটা হচ্ছে ভার্টিক্যাল কার পার্কিং, এটার মাধ্যমে আমরা অল্প জায়গায় অনেকগুলো কার পার্ক করতে পারবো। প্রজেক্টটির নাম হচ্ছে আইটি বেস নার্সিং রোবট। এটি দেশের প্রচলিত নার্সিং খাতকে প্রযুক্তি নির্ভর এবং আইটি বেস করে তুলবে। এটা উঁচু নিচু যে কোনো জায়গায় চলাফেরা করবে। এখন যে ল্যান্ডম্যানের কথাটা আপনি বলছেন, ল্যান্ডম্যানের উপর গেলে আমাদের রোবোটিক আর্মের মাধ্যমে সেটা ডিফিউজ করা যেতে পারে, অথবা যদি এই রোবটটা এর উপর আসিও যায় সেক্ষেত্রে রোবটটা ক্ষতি হবে, কিন্তু আমাদের মানুষের জীবন কিন্তু বেঁচে যাবে।